নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2026 সালে পশ্চিমবঙ্গে সরকার বদলের পর সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিল যে এক্ষেত্রে ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। সিভিক ভলান্টিয়ার ঝাড়াই বাছাই হবে, এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারে। তো সেই ভিত্তিতে কিন্তু সিভিক ভলান্টিয়ার নিয়োগ 2026 সালে কিন্তু হতে পারে। যদি এক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করানো হয় সেক্ষেত্রে তোমাদের কি কি এখানে যোগ্যতা লাগবে সব কিছু এখানে বিষয়টা আলোচনা করা হবে এবং তার সাথে সাথে বলা হবে যে সিভিক ভলান্টিয়ারের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন। প্রথমে হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী কী থাকতে হবে, তার সাথে এখানে তোমাদের বয়স সীমা কত হতে হবে, তোমাদের শারীরিক সক্ষমতা কী কী লাগবে, তার সাথে আগাম করে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সিভিক ভলান্টিয়ারদের ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগে বলা হয়েছিল আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণ, বাসস্থানের প্রমাণ, পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার জেড, এবং সেখানে কিন্তু তোমাকে এখন থেকেই তৈরি করে রেখে দিতে হবে। তা নাহলে কিন্তু যখন এক্ষেত্রে নোটিফিকেশন বার করা হবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখন তখন জোগাড় করতে পারবে না। তাই আগে থেকে কিন্তু তোমাদেরকে এখানে জোগাড় করে রাখা উচিত। তো এই সম্বন্ধে আলোচনা করবো। তো দেখে নেবো এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সম্পূর্ণ বিষয়। তোমরা সকলেই জানো গত সরকারের আমলে যেভাবে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু অনেকেরই যোগ্যতা ছিল না এবং অনেকেই এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক সক্ষমতা বলো বা বয়সের প্রমাণপত্র হিসাবে কোনো সার্টিফিকেট লাগে, এজ প্রুফ সার্টিফিকেট থেকে আরম্ভ করে সব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের ছিল না। তার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু চাকরি পেয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কঠোরভাবে কিন্তু নিয়ম বলা হয়েছে। এক্ষেত্রে তোমাকে চাকরি পেতে গেলে কমসে কম তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং তোমার বয়সের প্রমাণপত্র মিনিমাম তোমার যে বয়সটা সেটা হচ্ছে কমপক্ষে তোমার বয়স হতে হবে 20 বছর এবং যে তোমার যে যোগ্যতা সেটা হতে হবে তোমাকে মাধ্যমিক পাস মিনিমাম, এবং তোমার নামে এগেনস্টে যেন কোনো রকম যেন ক্রিমিনাল রেকর্ড না থাকে, সেই তোমার যে লোকাল পুলিশ স্টেশন তার আন্ডারে যেন তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড যেন না থাকে। তার সাথে তোমাকে ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু ফিট থাকতে হবে। এটা কিন্তু অবশ্যই জরুরি। এখন বর্তমান যা পরিস্থিতি সেই ভিত্তিতে কিন্তু এগুলো তোমাকে তৈরি হয়ে থাকতে হবে। পরবর্তী তোমাদেরকে বলছি এবার কী কী তোমাদের ডকুমেন্টস আগে থেকে কিন্তু তৈরি করে রাখতে হবে। সেটা হচ্ছে এখানে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদেরকে এখানে রেডি করতে হবে যে কোনো একটা প্যান কার্ড অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা আধার কার্ড, এই যে কোনোর মধ্যে তোমাকে যে কোনো একটা ঠিকঠাক কিন্তু তোমাকে একদম রেডি করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে তোমার মাধ্যমিক সার্টিফিকেট আছে বা রেজাল্ট আছে, সেই মাধ্যমিক সার্টিফিকেট বা রেজাল্টে তোমার যে নামটা আছে, যে নামটা সেই একই নাম যেন তোমার এক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড বা যেটা তুমি দিচ্ছ প্যান কার্ড বা পাসপোর্ট সব ক্ষেত্রে যেন একই থাকে। তোমার নাম, বয়স, ঠিকানা, ডেট অফ বার্থ সব যেন এখানে একই থাকে। নাম্বার 2 হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট দিতে হবে। এখানে হতে হবে তোমাকে ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক পাসপোর্ট, যে কোনো একটা তোমাকে এখানে কিন্তু জোগাড় করে রাখতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে, এবং সেটাও যেন একদম সম্পূর্ণ একদম সঠিক থাকে, কোনো রকম যেন ভুল ত্রুটি না থাকে। যদি থাকে তাহলে তোমরা কিন্তু সেটাকে আগে থেকে এখনই ঠিক করে নিতে পারো। তোমাদের হাতে কিন্তু এখন অনেক সময় রয়েছে, তাই তোমরা সেগুলো আগে থেকে সব কিছু রেডি করে তোমরা আগে থেকে রেখে দেবে। নেক্সট হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে কী চেয়েছে। বয়সের প্রমাণ হিসাবে তোমাদেরকে এখানে দিতে হবে যাদের বার্থ সার্টিফিকেট আছে অর্থাৎ জন্ম সার্টিফিকেট তাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং যাদের বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পাস সার্টিফিকেট তাদেরকে এখানে দেখাতে হবে এবং অবশ্যই যেন অরিজিনাল হয়। তার সাথে যেন ডেট অফ বার্থটা যেটা থাকবে সেটা কিন্তু যেন হুবহু যেন মিলে যায়। অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে তোমার যে মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে বা মাধ্যমিক অ্যাডমিট তার সঙ্গে যেন মিলে যায়, এবং যাদের পুরনো বার্থ সার্টিফিকেট আছে তারা যেন অবশ্যই সেটাকে পুরনো থেকে যেন ডিজিটাল যেন বার্থ সার্টিফিকেট বানিয়ে নেয়। এটা কিন্তু কাজ চলছে, যাদের হচ্ছে পুরনো যে সমস্ত সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই এটাকে ডিজিটাল বানিয়ে নেবে। নেক্সট বলা হচ্ছে এখানে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এক্ষেত্রে তোমরা যারা এসসি, এসটি বা ওবিসি আছো অবশ্যই তোমাদের এই কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই বানিয়ে রাখবে। এসসিদের ক্ষেত্রে কিন্তু ভ্যালিডিটি থাকে পার্মানেন্টলি, এবং যারা ওবিসি তাদের কিন্তু 3 বছর পর পর কিন্তু এক্ষেত্রে রিনিউ করা হয়, এবং ওবিসি ব্যাপার নিয়ে কিন্তু কোর্টে একটা ঝামেলা চলছে। ওবিসি কেস যেটা নিয়ে এতদিন জনের সমস্যা ছিল, এত কিছু জঞ্জাট তৈরি হচ্ছিল, তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিই ওবিসি কেস কিন্তু তোমাদের মিটে গেল, আজকেই মিটে গেল কিছুক্ষণ আগে, এবং তোমাদেরকে কিন্তু কোনো রিক্রুটমেন্ট, কোনো রেজাল্ট, কোনো কিছু কিন্তু বাধা কিন্তু আর থাকলো না। সুতরাং তোমাদের সামনে কিন্তু এবার মানে টাইফুন টর্নেডোর মতো কিন্তু রিক্রুটমেন্ট গুলো আসতে থাকবে, এবং রেজাল্ট কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল বলো, ডাব্লিউবিপি কনস্টেবল বলো, তোমার ডাব্লিউবিপি এসআই বলো, কেপিএসআই বলো, ঝড়ের গতিতে আসতে চলেছে। সেই ঝামেলা কিন্তু কেসটা কিন্তু মিটে গেছে ওবিসিদের নিয়ে। তো এখন কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো ওবিসিদের ক্ষেত্রে কোনো রকমের কিন্তু আর ঝামেলা থাকলো না, তাই এক্ষেত্রে নিয়োগটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের এক্ষেত্রে এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট লাগবে
তারা যেন অবশ্যই এটাকে বানিয়ে নেয়। যাদের ক্ষেত্রে ম্যানুয়াল সার্টিফিকেট যাদের রয়েছে, অর্থাৎ যারা পুরনো সার্টিফিকেট, তাদের কিন্তু অবশ্যই এটাকে ডিজিটাল করতে হবে। অর্থাৎ যে কোনো সার্টিফিকেট যাদের ম্যানুয়াল থাকবে, সেখান থেকে ম্যানুয়াল থেকে তাদেরকে ডিজিটাল তোমরা করে নেবে। তাহলে কী হবে, পরবর্তীকালে যখনই এই ব্যাপারে তোমাদের নিয়োগটা বার করা হবে, সঙ্গে সঙ্গে তোমরা সেই ব্যাপারে তোমাদেরকে আর ছুটতে হবে না, আগে থেকে তোমাদের সব কিছু রেডি হয়ে থাকবে। একটা ফর্ম দেখাচ্ছি, ডেমো ফর্ম। এটা কিন্তু অফিসিয়ালি কোনো বার করা হয়নি, যদি থাকে তো এইভাবে তোমাদেরকে এটাকে ফিল আপ করতে হবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে বলেছে পাস সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমাদের ফটোগ্রাফ দিতে হবে। এবং 1 নম্বর বলা হচ্ছে নেম ইন ফুল ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতে তোমরা প্রত্যেককে নিজের নাম মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে নির্ভুলভাবে লিখবে, অর্থাৎ ভুল করলে চলবে না। হচ্ছে জেন্ডার, তোমরা মেল বা ফিমেল সেটা এখানে লিখে দিলে। এবং ডেট অফ বার্থ, জন্ম তারিখ, প্রথমে দেবে দিন, তারপরে দেবে মাস, তারপরে দেবে হচ্ছে বছর। 4 নম্বর হচ্ছে এখানে ফাদার্স নাম, তোমরা সকলে নিজের নিজের এখানে বাবার নামটা দিয়ে দেবে। এবং 5 নম্বর হচ্ছে এখানে মায়ের নাম। লেখা হয়ে গেলে একটু নিচের দিকে আসবে, এখানে তোমাকে দিতে হবে তোমাদের মোবাইল নম্বর, ইমেল আইডি এবং প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে তুমি যেখানে বাস করছো সেই অ্যাড্রেস এখানে লিখবে। এবং পার্মানেন্ট, অর্থাৎ যেটা তোমার স্থায়ী ঠিকানা। যদি বর্তমান অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট একই হয়, তাহলে এখানেও যা যা লিখবে এখানেও তা যা লিখবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট সব কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, পিন নম্বর সহ। এসে হচ্ছে এখানে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি আন্ডার রয়েছো, আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি বা ইডাব্লিউএস, যেটা হবে তোমাকে সেটা কিন্তু এখানে টিক চিহ্ন তোমাকে করতে হবে। তার সাথে তোমার ধর্ম তোমাকে লিখতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত কিনা বা অবিবাহিত কিনা। তার সঙ্গে সঙ্গে তোমাকে এখানে রেডি করে রাখতে হবে আগাম করে আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ তোমার শরীরে কোনো যদি পার্মানেন্ট কোনো মার্ক থাকে আইডেন্টিফিকেশন, সেটা কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে এবং সেটা লিখতে হবে। তারপর হচ্ছে ভোটার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার শিক্ষাগত যোগ্যতা। মিনিমাম হচ্ছে মাধ্যমিক পাস, এবার তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে বা গ্র্যাজুয়েশন থাকে তাহলে কিন্তু আরও ভালো, তাহলে তুমি পরবর্তীকালে কিন্তু আরও কিন্তু সুযোগ পাবে। এবং তার সঙ্গে তোমার যদি এক্সট্রা কোনো কিছু থাকে, যেমন হচ্ছে এনসিসি বা এনএসএস বা সিভিল ডিফেন্স থাকলে, তাহলে কিন্তু তোমাকে আগে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এবং তোমার বিরুদ্ধে যেন কোনো রকম ক্রিমিনাল কেস না থাকে, অবশ্যই এটাকে তোমাকে নো করতে হবে। আর থাকলে কিন্তু তোমার ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। এটা হচ্ছে একটা ডেমো ফর্ম, যদি থাকে তো এইভাবে তোমরা এটাকে ফিল আপ করবে। এবার আমি এটা কেন বলছি, যেহেতু আগে যে নিয়োগটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকজনের কিন্তু সার্টিফিকেট কিন্তু ছিল না বা ভুয়া ছিল, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি হতে পারে। তো ঝাড়াই বাছাই প্রক্রিয়া সম্বন্ধে তোমাদেরকে একটু পরে বলবো, তার আগে বলে দিচ্ছি এই ক্ষেত্রে যখন এর অফিসিয়াল নোটিফিকেশান বার করা হবে তোমরা সঙ্গে সঙ্গে যেন সব কিছু রেডি করতে পারো। তো ঝাড়াই বাছাই প্রক্রিয়া সম্বন্ধে একটু বলে দিই তোমাদেরকে, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাবার্তা বলেছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ঝাড়াই বাছাই প্রক্রিয়া, সেই ঝাড়াই বাছাই প্রক্রিয়া সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই। ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এখানে বলা হচ্ছে রাজ্যে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ও যোগ্যতা যাচাই করতে রাজ্য সরকার 90 দিনের কিন্তু একটা স্ক্রিনিং টাইম দিয়েছে, যেখানে এই যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হবে। এখানে তোমাদেরকে 4 ধাপে খতিয়ে দেখা হবে। এটা হচ্ছে 1 নম্বর, যার মূল লক্ষ্য হচ্ছে তোমাদের কাজের রেকর্ড, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি। তো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কেন শুরু হচ্ছে এই যে স্ক্রিনিং বা যাচাই প্রক্রিয়া, এখানে বলা হচ্ছে রাজ্য প্রশাসন কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটা বিতর্কিত যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ তার উপর কিন্তু একটা স্ক্রিনিং শুরু করেছে, যেটা 90 দিন টাইম দেওয়া হয়েছে। এবং নতুন সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে কয়েক হাজার যে অযোগ্য বা রাজনৈতিক সুপারিশে যারা চাকরি পেয়েছে সিভিক ভলেন্টিয়ার, তাদের উপর কিন্তু একটা আশঙ্কা হতে পারে। এখানে কি কি চেক করা হবে তোমাদের, প্রথমে বলে রাখি এখানে গত 2 বছরের রেকর্ড এবং যে রাজনৈতিক সুপারিশে তদন্ত করা হবে। এজন্য কিন্তু রাজ্যের যে স্বরাষ্ট্র দপ্তর সে কিন্তু স্পষ্ট নির্দেশ জানিয়েছে যে বর্তমানে যে সমস্ত তোমরা সিভিক ভলেন্টিয়ার তোমরা চাকরি করছো, তোমাদের যে যোগ্যতা সেটা নতুন করে কিন্তু যাচাই করা হবে। প্রথমত এখানে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিগত 2 বছরের কাজের যে তোমাদের সমগ্র রেকর্ড এবং তোমাদের কাজের ট্র্যাক রেকর্ড সব কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদেরকে খতিয়ে দেখবে। দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত কর্মীদের নিয়োগ বা কোনো বিশেষ এলাকার বদলির পিছনে যদি আগের সরকারের কোনো হাত থাকে বা তার হয়ে তোমরা যদি কাজ করেছিলে সেটা কিন্তু এক্ষেত্রে তদন্ত করা হবে। এবং তৃতীয়ত হচ্ছে নিয়োগের ক্ষেত্রে কোনো ধর্মীয় যদি পক্ষপাতিত্ব করা হয়েছিল কিনা, সেটা যদি থাকে সেটা কিন্তু নজর কিন্তু করা হবে। এবং চতুর্থ হচ্ছে এখানে কর্মীদের শারীরিক যোগ্যতা, ফিটনেস এবং সেটা কিন্তু এখানে পরীক্ষা করা হবে। তার সাথে সাথে হচ্ছে এডুকেশনাল যোগ্যতা, তোমার যদি আধার কার্ড বা ভোটার কার্ড যদি বয়স যদি না থাকে, বয়স ভুল থাকে বা জন্ম সার্টিফিকেট ভুল থাকে, সেটা কিন্তু তোমাকে সঠিক করে কিন্তু জন্ম সার্টিফিকেট বানাতে হবে।
তার সাথে তোমরা যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ তোমরা হয়েছিল সেক্ষেত্রে তোমাদের যে 8 পাস বা মাধ্যমিক পাস তার যে সার্টিফিকেট সেটা যদি ভুল থাকে তো সেটা কিন্তু চলবে না, সঠিক তোমাকে তথ্য দিয়ে তোমাকে কিন্তু এটা বানাতে হবে যেন তোমার থাকে অরিজিনাল, যেন সত্যি হয়ে থাকে। এর সাথে সাথে শিক্ষাগত যোগ্যতার এবং শারীরিক মাপজোকের যে সমস্ত পরিকাঠামো আছে সব যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে তোমার ভেরিফাই কিন্তু এখানে সম্পূর্ণ হবে। তো এই হলো ডিটেলস। যদি আর কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। মোট কথা এখন তোমাদের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে গেলে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে তোমার বয়সের প্রমাণপত্র, ডেট অফ বার্থ, সেক্ষেত্রে সঠিক প্রমাণপত্র লাগবে। এবং তার সাথে হচ্ছে এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার সঙ্গে সঙ্গে তোমার কাস্ট সার্টিফিকেট সব কিন্তু এখানে অরিজিনাল এবং একদম নির্ভুল যেন থাকে, এটা হচ্ছে মেন কথা। তো এটা আমি কেন ভিডিওটা বানালাম, যেহেতু রাজ্যে যে ওবিসি যে মামলাটা ছিল, ওবিসি মামলাটা কিন্তু দ্রুত তাড়াতাড়ি কিন্তু এর সমাধান হয়ে গেছে। ওবিসি যে কেসটা চলছিল কোর্টে সেটা কিন্তু সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। এবার কিন্তু এই সমস্ত চাকরি কিন্তু বিজ্ঞপ্তি বার হওয়ার চান্স কিন্তু বেশি রয়েছে, তাই তোমাদেরকে আগাম করে জানিয়ে দিলাম। তোমরা এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই যেন রেডি করে রেখে দিও যারা 20 থেকে 40 বছরের মধ্যে রয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু আরও বয়সের ছাড় থাকতে পারে। এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন বার হয়নি, কিন্তু এই ব্যাপারে আমি যে সমস্ত কথাবার্তা বললাম, যে সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে রেডি করে রাখতে বলে অবশ্যই কিন্তু রেডি করে রাখবে। যখন এই ক্ষেত্রে রিক্রুটমেন্ট বার করা হবে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। যদি তোমাদের কোনো সার্টিফিকেট যদি বানাতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটা সকলকে শেয়ার করে দাও, এবং চ্যানেলটিকে ফলো করে রাখো পরবর্তীকালে এই ধরনের সরকারি চাকরি দ্রুত খবরাখবর পেতে। ধন্যবাদ।